এখন দেখুক কাম আমরা দেশে গরুর কারবার করি, মানুষে গরুর কারবার যারা করেন করুক কা বাবা, হক হালাল হিসাবে গরুর কারবার করেন, অসুবিধা নাই। একটা গরু কিনে আনছেন ৩৮,০০০ টাকা দিয়া, বাজার নিয়ে আপনি দাম চাইছেন ৪৫,০০০, হক কোনো অসুবিধা নাই বলে আমার ফুসাইলে বিক্রি কর্ম। আমরা অনন একটা মানছে উঠি এখন খসম খাইয়া হইয়ার ৪২ দিয়ে আনছি, একটা মানছে ওলা কই দেন হয় খসম খাইয়া হইয়া ৪২ দিয়ে আনছি, ও আরও ৪৫ কইলাম ৪৩ দিলাইও, এর অর্থ হিবা ২ আর হিবা ৪২ খসম খাইয়া বানাইছেন ২ চাই আর ১,০০০। এখন বেটা কইতে কর যার বা ১,০০০ সার দিলাই আল্লাহ ৪৩, এক গরু দাইছে কত ৫,০০০, মাশাল্লাহ কত লাভ নাই এখন চাই, ঠিক আছে লাভ আমি মানিয়া দিলাম। কিন্তু ও যেন খসম খাইছেন মিশা মাতিছন, ও এরার ই যেন ব্যবসার বরকত উঠি যায়, ই ব্যবসা করিয়া জীবনে উন্নত হইতে পারেন না। গরুর ব্যবসা তো করেন না নি আমরা দেশ কিছু মানছি, এটা আমি বাদ কইয়ান না, কিন্তু উন্নত কয়েকজন হয়েছেন গরুর ব্যবসা করিয়া খে ডাম্পার টাক দোকান লইছেন, দেখাইতে পারবেন আসেননি বলে গরুর ব্যবসা করে ডাম্পার টাক লইছে, এখন ডাম্পার দিয়ে গরুটা নিয়া জি না ক্ষমতা নাই, এগুলো উফা নাই, খালি মিছামা, খালি মিছামা। তিজারত করা হোক হালাল হিসাবে। বাজার আরেক গুরু আছেন এমনি কইলে কেউ গুসা করে লাইতে পারেন, কিছু সংখ্যক মানুষেরা এরার নাম রাখছেন বলে কি দালাল, হয়তো দালাল কইতে পারেন জানি না, গরুটা বিক্রি করিয়া দেওয়ার লাগি এমনভাবে মাতুন বাবা ইনু গিয়ে একদম হয় না হন গিয়ে আর একদম হয় খইয়া খইয়া এইভাবে চাল করি একটা গরুর মাথার থাকি ১,০০০ ভাই বুঝতে ওলা আরেকটা ব্যবসা আছে না, বাজার বার বিকালে দেখবা ৩-৪ জন আইও কেন উপরে বাজার বার দেখবা ৩-৪ ভাস মানে ভাজটা বেচিলে মোটামুটি ২-২,৫০০ হয়ে গেছে গিয়া, আর বিকালে আইতরা বাজে কিন্তু এনতানোর ওলা উফা নাই। জীবনে বাজারে খালি ঘুরিবা হেনর গু লইয়া দিবা, হেনর গু বেচাইয়া দিবা, অগুতাকি ৫০০ হবাই তাকি ৫০০ লইতরা লইতে 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 আর বাদে দেবা খালি আন্ডার ফ্যান্ড সিডিয়া খালি যার সমকা বুঝতেছিল। ও আল্লাহ আল্লাহর হস্তে ওদের মিশা মাতিয়া তিজারত যে ও গু অবস্থা খুব খারাপ, এগু তিজারত হালাল নাই। আল্লাহুল বাইআ, তুমি তার বেচাক কিনা করো, এটা হক হিসাবে করো, কোনো অসুবিধা নাই। কিন্তু বর্তমান যুগে এমন অবস্থা হয়েছে বাবা, দুনিয়ার জমিন এক টুকরা লইবার ক্ষমতা নাই, যাচাই করিয়া নিজেও দেখলাম। একটু মাস জমিন যদি কোনো মানুষে যদি লইতে চায়, ই পরিমাণ মিশা মাত আরম্ভ হয়ে যায়, ই পরিমাণ দালালি আরম্ভ হয়ে যায়। হক মানুষে বর্তমানে জায়গা জমিন লইতে পারতো না, বিটা লইতে পারতো না, যে মোটামুটি ২০ খান ৩০ খান মিশা মাতিতে পারবো, ও মানুষে পিঠা লইতে পারবো, জায়গা লইতে পারবো নতুবা নাম। বাবা উভয় দুজনে নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করব, আই আল্লাহ তাআলা আমরার একটা সন্তান দান করছ, সন্তানটা পড়াফান না লজ্জিত শরম পাইয়ার আল্লাহ আমরার বাচ্চাগুলো স্মরণ শক্তি বাড়াইয়া দে, ওই ইয়াদ শক্তি বাড়াইয়া দাও। এইভাবে মা এবং বাবায় দোয়া করব সন্তানে পড়া পাইবার লাগিয়া। আর অবসর সময় আসল, অবসর সময় মা বা বাবা আমরা দায়ম করিয়া কথা বাচ্চান্তরে পড়াইতাম, রাব্বি ইশরাহ লি সাদরি, অগুবে সরি পড়ো, আমরা খালি কই 1 2 3 4 ওটা কই নেন, আমরা হইলেও লাগি যায় ইংলিশম্যান বানানি, বুঝাইছেন মসজিদের পড়া নাই, অগু পড়া হয়তো ঈদ যেটা পড়া আছে ইটার নাই, হইলেও ABCD আর 1 2 3 4 আর মসজিদও পড়া হয় না, ইসলামিক লাইনের পড়া হয় না, দুর্বল স্কুলি লাইনের আবার ভাই জেনারেল কিছু হয় না, কারণ এগুলো মূলর ব্রেন তার হদিকে বাউন্ড করে নিছি আমরা। এর লাগে ফয়লা কলিমা হড়াক পা দোয়াটা শিখাক পা বাচ্চাগুলো জিও জিনা শিখাক পা, এই বাচ্চাটারে কি করক পা বলে কলিমাটা শিখাক পা, যদি এইভাবে যদি কোনো বান্দিয়া গেলে যদি খরচ তাহলে এই বাচ্চাটা কি তৈব ফোড়া ভাইবার। মা বাবা খাস করি দোয়া করক, মা বাবা খাস করিয়া দোয়া করক পা, দোয়া নিজে করক পা, আপনার দোয়ার বরকতে বাচ্চা ফোড়া ভাইবা। যার জন্য আল্লাহর বন্দেগান দেখো আমরা জিন্দগির মধ্যে এইভাবে যদি কোনো বন্ধ হলে জমিনের মধ্যে যদি হারাম জিনিস খাওয়ার যদি অভ্যাস করে লাইন আল্লাহর বাস্তে হারাম তাকে আমরা বাঁচার চেষ্টা করতাম, হালাল রিজেক জমিনের মধ্যে খাবার চেষ্টা করতাম, বুঝিয়ার না আমরা জিন্দগি হারাম খাইয়া একগুলো ধ্বংস ইয়ার এবাদত বন্দেগি আল্লাহর দরবারে পৌঁছের না। জীবনে চিন্তা করিয়ার ডে আমার এবাদত খানে পৌঁছে না, আল্লাহ আমার দোয়া কেন কবুল করে না, রেজাল্ট পাই না কেন, আমার আরজ আল্লাহ শুনে না। ও বাবা আমি নিজে বিবেচনা করতাম আমি জিন্দগিত কতটুক হক হালাল রিজেকগুলো আমি খাইয়ার, কতটুকু আমি হক হালাল রিজেকগুলা খাইয়ার, এগুলার প্রতি আমি খেয়াল করতাম। দুনিয়ার জমিনের মধ্যে আপনি কি করেন তিজারত করেন, তিজারতের মধ্যে সওয়াব আছে। আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন আহাল্লাল্লাহুল বাইআ, তোমাদের জন্য হালাল হইল গিয়া বেচা কিনা মানে তিজারত। তিজারত তুমি তান করো, কারণ তিজারত করো ইয়া থাকছে গে নবীর একটা সুন্নত। কেউ যদি কাপড়ের ব্যবসা করেন এটাও নবীজির সুন্নত। কেউ যদি বিশেষ করে আল্লাহর বন্দেগান ছাগল যদি ভালো মানে বকরি ভালো তাহলে এটা আর একটা সুন্নত। এখন ছাগলওয়ালা সুন্নত শুনছেন আপনি বা আপনি আমিও বালা, কিন্তু ছাগলে ফয়েল করে বেশি, ফয়েল করেন না না যায়
ছাগলে ভুল করে এখন মানুষের গাইল গাইতানি জায়গায় এক টুকরাও নেই খালি বিটে এগু আর শুনছেন নবীর সুন্নত বকরি